মুর্শিদাবাদ জ্বলছে, দাউ দাউ আগুনে জ্বলছে। আর অনেকেই বলছেন এই 26,000 চাকরি বাতিলের যে ইস্যু, যে চাপ, তা থেকে মুক্ত হতেই শাসক দল এই আগুনটাকে বাড়িয়ে দিতে চাইছে। আমি সে অভিযোগ করছি না, কিন্তু আমি মনে করিয়ে দিতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এমন কিছু বলেছেন, এমন কিছু লিখেছেন, তাতেই বারুদ পড়েছে মুর্শিদাবাদের আগুনে। আজকে জানি না 26,000-এর বিষয়টাকে চাপা দিতেই এটা করা হয়েছে কিনা, তবে আমি বলে দিচ্ছি, মুর্শিদাবাদের যে প্রাণগুলো চলে গেছে সেগুলো যেমন ফেরানো যাবে না, তেমনি 26,000 চাকরিও কোনো মতেই ফেরানো যাবে না। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত যা যা বলেছেন সবটাই খালি ম্যানেজ করার চেষ্টা, এর বেশি কিছু নয়। কিন্তু কিভাবে মুর্শিদাবাদের আগুনে বারুদ দেওয়া হলো সেটা নিয়েই আজকের আলোচনা। সে বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে পিনাক্কি বলছে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, যে যদি সত্যি এরকম হয়ে থাকে যে একটা ইস্যুকে চাপা দেবার জন্য এমন একটা বিষয় তৈরি করা হয়েছে যাতে মানুষের প্রাণ যাচ্ছে, ঘর পুড়ছে, তাকে কি সমর্থন করা যায়? কি মনে করেন লিখুন কমেন্ট বক্সে। আমি এই যে এই বলা হচ্ছে না রাজনৈতিক স্বার্থে, আমি 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 কয়েকটা দিন আগের একটা কথা মনে করাবো। গত 18 ফেব্রুয়ারি সেদিনকে বিধানসভায় উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলের কাজ যেটা সেটাই করছিল বিরোধী দল, হই হট্টগোল করেছে, এবং সেখানে বিরোধী দলনেতা সহ বাকিরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তথা শাসক দলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছিল। আর তখন মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন, তিনি উল্লেখ করেছিলেন এই রাজ্যে 30% মুসলিম, এবং তারপরে তিনি বলেছিলেন কেউ যদি একটা আন্দোলনের ডাক দেয় নিজেকে সামলাতে পারবেন তো, বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে। কিন্তু বাংলাকে সামলাতে পারা গেল না। বিরোধী দলনেতা একটা সামলানোর মতো চেষ্টা করেছেন, তিনি আদালতে গিয়ে আধা সেনা নামানো, কেন্দ্রীয় বাহিনী নামানোর একটা উদ্যোগ নিয়েছিলেন, সফল হয়েছেন। তাতে কিন্তু কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ নয়, বাংলাকে বাঁচানোর কাজটাই করবে কেন্দ্রীয় বাহিনী, এটাই আশার। কিন্তু আপনি বলুন, মুখ্যমন্ত্রী হিসেবে এই কথাগুলো কি বলা উচিত ছিল? এটা উস্কানি নয়? এই কথাটা কি বলা যায়? কেউ যদি আক্রমণকারী আন্দোলনের ডাক দেয় সামলাতে পারবেন তো? আমি যদি মনে করি ওই যে বলাটা, ওই বলাটার মধ্যে একটা হুঁশিয়ারি ছিল, আমি কেন বলবো না? সবাই তাই মনে করে, সবাই তাই বলছে ওই বলাটার মধ্যে একটা হুঁশিয়ারি ছিল। আর সেই হুঁশিয়ারিটা দেখুন, কদিন আগে মালদার মোথাবাড়ি জ্বললো, তারপরে মুর্শিদাবাদ। আমরা তো জানি মুর্শিদাবাদের জনসংখ্যার বিন্যাসটা কেমন, আমরা জানি, আমাদের তো খুব সতর্ক থাকা উচিত। কিন্তু মুখ্যমন্ত্রী ওইটুকু বারুদ দিয়ে শেষ করেননি। যখন মুর্শিদাবাদ জ্বলছে তার মধ্যে তিনি এক্স হ্যান্ডেলে একটি বার্তা লিখেছেন, সেখানে এমন কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ উচ্চারণ করেন না, বিশেষত গোলমাল চলাকালীন। আর তিনি প্রশাসনের প্রধান হয়ে সে কথাগুলোই লিখে ফেললেন, ভুলে গেলেন যে তিনি বিরোধী নেত্রী নন, আর তিনি রাজ্যের তিনবার জিতে আসা মুখ্যমন্ত্রী। আমি ওই লেখাগুলো নিজে মুখে আনবো না। আমি যে সাংবাদিকতা শিখেছি তাতে কোনো উত্তেজনার সময় এই কথাগুলো বলতে নেই, ধর্মীয় ভাগাভাগির কথা বলতে নেই। কিন্তু আপনারা দেখুন, আপনাদের লেখাটা দেখাচ্ছি, আপনারা দেখুন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে কি লিখেছেন, তার ছত্রে ছত্রে কি লেখা আছে দেখুন। আমি লাল কালিতে চিহ্নিত করা এলাকাগুলো দেখাচ্ছি, লেখার ওই এলাকাগুলো দেখুন আপনারা, যেখানে সরাসরি এমন শব্দ ব্যবহার করা হয়েছে যেটা উচিত নয়। কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেটা করেন না। কোনো ধর্মের কথা উনি বলেননি, কিন্তু কে আক্রমণকারী, কে আক্রমণ করছে, কিসের জন্য এই আন্দোলন, ওয়াকফের কথা সব তিনি লিখে দিয়েছেন। প্রশাসক হিসেবে এটা করা যায় না। দেখুন, আপনারা পড়ুন, লেখাটা পুরো আপনারা পড়ুন, আমি মুখে আনতে পারবো না। এটা গোটা বাংলার লজ্জা। এটা বারুদ দেওয়া হয়েছে বলে আমি মনে করি।
সবকিছু বলে দিতে হয় না। আপনাদের একটা বলি, আমি অনেক কাগজটার নাম নেব না, সেই কাগজটা একটু চালাকি করে এইরকমই একটা গোলমালের সময় লিখেছিল, মৃতের সংখ্যাটার হিসেব দিয়েছিল, এতজনকে দাহ করা হয়েছে, অতজনকে কবর দেওয়া হয়েছে, এইভাবে বুঝিয়ে দিয়েছিল। নিন্দার ঝড় উঠেছিল। আমি যতদূর জানি প্রেস কাউন্সিলে বিষয়টা গিয়েছিল। কারণ ভেদাভেদির সময় সম্প্রীতির কথা বেশি করে বলতে হয়, তখন সকলকে দেখতে হয়। রাজা তখন রং দেখে না। কিন্তু আমাদের রাজাকে, রাজা তোমায় কাপড় কোথায় বলার লোক নেই। মুখ্যমন্ত্রীর চারপাশে যারা আছেন তারা অনেকেই খুব শিক্ষিত। বিশেষ করে আমি আলাপন বন্দ্যোপাধ্যায়কে মনে করি তিনি এই ব্যাপারে খুব সচেতন একজন নাগরিক, কিন্তু তিনি সুনাগরিকের থেকে মোসাহেব বেশি, তাই তিনি মনে করাতে পারেন না, ভয় পান। মুখ্যমন্ত্রী, আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই ভুল বলেন। তিনি যখন সিধুবাবু, কানুবাবু এবং ডহরবাবু বলেছিলেন, তখন কোন শিক্ষিত মানুষ তার আশপাশে থাকারা বলে দেননি ডহর মানে রাস্তা, ডহরবাবু হয় না। তিনি যখন রবীন্দ্রনাথ শেক্সপিয়ারকে পাশাপাশি বসিয়ে দিয়েছিলেন, তখন বলা উচিত ছিল শেক্সপিয়ারের মৃত্যুর অনেক পরে রবীন্দ্রনাথ। তিনি অবলীলায় রাকেশ শর্মাকে রাকেশ রোশন বলেন, সুনিতা উইলিয়ামসকে সুনিতা চাওলা বলেন। ভুল ধরিয়ে দেওয়ার কেউ নেই, রাজ্যে কেউ নেই বলার রাজা তোমার কাপড় কোথায়। আমি বলছি সে কথাটা ভয় না পেয়েই বলছি, কারণ আমি মনে করি এটা আমার কর্তব্য, সুনাগরিক হিসেবে আমার কর্তব্য মনে করিয়ে দেওয়া, রাজা তুমি একটু সংবেদনশীল হও, তুমি ভেবে কথা বলো, তোমার প্রতিটি শব্দের একটা প্রতিক্রিয়া হয়, তার ভালো ও মন্দ দুটোই হয়। বাংলা তার নিজের মেয়েকেই চেয়েছিল, কিন্তু এইভাবে সেই মেয়ে কথা বলবে সেটা বাংলা ভাবেনি। মুখ্যমন্ত্রী যদি সেই দিনকে সতর্ক হতেন, যেদিনকে হুমায়ুন কবির ওই কথাগুলো বলেছিলেন, ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা যেদিন বলেছিলেন, যদি সতর্ক হতেন, হুমায়ুন কবিরের মুখে রাশ টেনে ধরতেন, তাহলে হয়তো আজকে মুর্শিদাবাদ জ্বলতো না। বালুর উনি দিয়েছেন। তাই আমি বলছি, দোহাই মুখ্যমন্ত্রী, আপনি আর এই ধরনের কথা বলবেন না, একটু মুখ বুঝে থাকুন, প্রশাসনকে তার কাজ করতে দিন। আপনি খালি বলুন, রং দল কিছু না দেখে আগে শান্ত করতে হবে বাংলাকে। আপনার কাছে করজোড়ে প্রার্থনা, এবার আপনি থামুন। রাজনীতি নয়, তিনবার মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনি প্রশাসকের ভূমিকায় আসুন। জানি পারবেন না, আমাদের মুখ্যমন্ত্রী সেটা পারবেন না। তিনি হয়তো এখন ঘরে বসে ছক কষছেন, কেন্দ্রীয় বাহিনী নেমেছে, মুর্শিদাবাদের গোলমালটা যদি না থামে, তাহলে কেন্দ্রীয় বাহিনীর নামে কি করে দোষটা চাপিয়ে দেওয়া যায়, এটাই আমাদের প্রাপ্য। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি ঈশ্বরকে একটা কথাই বলি, রেখেছ রাজনীতিক করে, প্রশাসক করনি, মুখ্যমন্ত্রী করনি। আসুন আমরা সবাই মিলে মুর্শিদাবাদের শান্তি চাই, আমরা চাই গোটা বাংলা শান্ত থাকুক। আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি, ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়। ভালো থাকবেন।